আসসালামু আলাইকুম শাইখ রহমতুল্লাহ। আমার এক বন্ধু সমকামিতায় লিপ্ত, আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রবুল আলমিন এই ধরনের লোকের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে, মুসলিম ছেলে মেয়েদেরকে, মুসলিম পুরুষ নারীকে আল্লাহ হেফাজত করুন। এটি জঘন্যতম অপরাধ, আল্লাহর গজবকে ডেকে নিয়ে আসে। আল্লাহর এত গজব হয়েছে সমকামী লূত আলাইহিস সালামের উম্মতের ওপর, যারা ওই জামানার কাফেরদের ওপর। তারা হেদায়েতের উম্মত ছিল না, উম্মতের দাওয়া ছিল। উম্মত দুই রকম, সেই যুগের কাফের জাতি যাদেরকে হেদায়েতের জন্য লূত আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন সাদ্দুম এলাকায়, তারা প্রথম এই নোংরামি শুরু করে। এত গজব আল্লাহর ছিল যে তাদেরকে তো কয়েকটা আযাব দিয়ে ধ্বংস করেছেনই, ওপর থেকে নিচে থেকে। তাদের জমিন, নাপাক জমিনকে আল্লাহ রাখেননি, একবারে মৃত সাগরে পরিণত করেছেন। জাল বাহরুল মাইয়ের মৃত সাগর, ডেড সি, সেটি হচ্ছে সাদ্দুম এলাকা, এই সমকামীদের এলাকা। সেই এলাকাকে আল্লাহ ধ্বংস করে একবার করে দিল। আর সেই এলাকায় এত গজব রয়েছে যে সেই মৃত সাগরে কোনো মাছ নেই, প্রাণী নেই। আল্লাহ জেনা ব্যভিচারের চাইতে অনেক অনেক বেশি জঘন্য অপরাধ সমকামিতে। আর সে বন্ধুটি নিজেও জানে যে এটি একটি কাবিরা গুনাহ, আল্লাহ হেদায়েত করে। কিন্তু সে অনেক চেষ্টা করেছে, না চেষ্টা করেনি, মিথ্যা কথা এটি তার, এই গুনাহ থেকে বের হয়ে আসতে। কিন্তু সে বের হয়ে আসতে পারছে না। বিয়ে করবে, বিয়ে করলেই তো হইল, বিয়ে করবে। আর তারপরে যেই কারণে সমকামিতার দিকে তার মনটা চলে যাচ্ছে, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের গোলাম। সে নিজের নফসের মনের গোলাম হয়েছে, মনের পূজারী হয়ে গেছে। তো সেখান থেকে অনেক দূরে থাকবে। এই জন্য যেসব কিশোর, যাদের দাড়ি বেরোনি, সাধারণত সমকামীরা এদেরকে টার্গেট বানায়, ওদের দিকে মোটেই তাকাবে না। এটি চোখের ফিতনা। সমকামিতায় লিপ্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে যাদের এখনও দাড়ি মোচ বেরোনি, এসব কিশোর ছেলেদের দিকে কুদৃষ্টি পড়া, তাকানো, মোটেই তাকাবে না। কারণ এটি হচ্ছে তার গুনহার দিকে চলে যাওয়ার কারণ। সেই সব জায়গা থেকে দূরে থাকবে, তাদের সাথে মোটেই নির্জনতা অবলম্বন করবে, তাদের দিকে তাকিয়েও দেখবে না। জি, এইভাবে দৃষ্টি নত না রাখলে মানুষ পাপে লিপ্ত হবে। জি, জেনা ব্যভিচার কি একদিনে হয় নাকি? প্রথম তাকায়, তারপরে মনে মনে আসে কোনো একটা কিছু, আর তারপরে সেটা মনে আরও বদ্ধপরিকার হইতে থাকে। তারপরে কথা বলার চেষ্টা করে, চোখে চোখে তাকে হাসি দেওয়ার চেষ্টা করে, আকৃষ্ট করার চেষ্টা করে, নিজেও আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। আর তারপরে তখন কোনো জায়গাতে কথা বলার সুযোগ নেই, তারপরে তখন কোনো জায়গায় গিয়ে নির্জনতার চেষ্টা করে। এইভাবেও জেনা ব্যভিচারে লিপ্ত হয়, অনেকগুলি স্তর পার করে। ঠিক ওই রকমই সমকামিতা, ওই রকমই অত সহজে সমকামিতায় মানুষ লিপ্ত হয় না। তো যে কারণে সমকামিতায় লিপ্ত হচ্ছে, সেগুলি জায়গা থেকে, সেই অবস্থা থেকে দূরে থাকবে। জি, এবং মরণকে সবসময় স্মরণ করবে যে এখন যদি মারা যায় কি অবস্থা হবে, জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নেই, যে কোনো সময় মত আসতে পারে। তারপরে পাপকে পাপ মনে করতে হবে, নিজেকে আল্লাহর গোলাম বানাইতে হবে, নফসের গোলাম, মনের গোলাম না, আল্লাহর গোলাম বানাইতে হবে। তাহলে মানুষ পাপ থেকে বাঁচতে পারবে। ঠিক ওই রকমই যেমন যারা গাঁজাখোর, গাঁজা খেয়ে নিলে আর ফিরে আসতে পারে না, কারণ তার নফসের গোলাম হয়ে গেছে, মনের গোলাম হয়ে গেছে। যারা মদ খেয়ে নিয়েছে, মদ থেকে ফিরে আসতে পারে না। যারা এই সিগারেট, তামাক আর বিড়ি আর এই জর্দাখোর, এরা এই হারাম থেকে ফিরে আসতে পারে না, কারণ তারা নফসের গোলাম হয়ে গেছে। কিন্তু যে আল্লাহর গোলাম, সে সাথে সাথে ফিরে আসতে পারে, যতই কষ্ট হোক না কেন। জি।